মাযহাবের ভিত্তি কয়টা জিনিসের উপর, সেখানে তিনি লিখেছেন রুইয়া আন আবি হানিফা মিন তুরুকিন কাসীরা, ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে অনেকগুলো সনদে বর্ণিত হয়েছে। তিনি বলেন আন্নাহু আউয়ালান আখুদ, ইমাম আযম আবু হানিফা বলেন আউয়ালান আখুদ বিমা ফিল কুরআন, যখন কোন মাসআলা আমার কাছে আসবে, যখন কোন বিষয় আমার কাছে আসবে, ওই বিষয়ের সমাধানের জন্য সবার আগে যাব আমি কোরআনে। সবার আগে সমাধান দিব কি দিয়ে? মুআয ইবনে জাবাল বললেন এক নম্বরে সমাধান দিব কি দিয়ে? ইমাম আযম আবু হানিফা বললেন এক নম্বরে সমাধান দিব কি দিয়ে? মিল আসেনি? এবার ইমাম আযম আবু হানিফার বক্তব্য দেখেন। ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন ফাইল্লাম আজিদ ফাবি সুন্নতি রাসূলি, যদি আমি কোরআনে না পাই তাহলে সমাধান দিব হাদিস দিয়ে। মুআয ইবনে জাবাল বললেন কোরআনে না পেলে সমাধান দিব কি দিয়ে? তাহলে মুআয ইবনে জাবাল বললেন এক নম্বরে সমাধান দিব কি দিয়ে? ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন এক নম্বরে সমাধান দিব কি দিয়ে? মুআয ইবনে জাবাল বললেন কোরআনে না পেলে সমাধান দিব কি দিয়ে? মুআয ইবনে হযরত ইমাম আযম আবু হানিফা বললেন কোরআনে না পেলে সমাধান দিব কি দিয়ে? এতটুকু মিল আছে তো? এবার আসেন রাসূলুল্লাহর প্রশ্নে। রাসূল 3 নম্বরে কি প্রশ্ন করেন, মনোযোগ। ফাইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহি ওয়ালা ফি সুন্নতি রাসূলিহি ইয়া মুআয, ফাইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহি ওয়ালা ফি সুন্নতি রাসূলিহি ইয়া মুআয। ও মুআয, ইয়ামানবাসী তোমাকে এমন প্রশ্ন করলো, ইয়ামানবাসী তোমার কাছে এমন বিষয় বলল যে বিষয় তুমি কোরআনে পেলা না, যে বিষয় তুমি হাদিসে পেলা না, ওই বিষয়ের সমাধান কি করবে? এবার যারা বলেন আমি লা মাযহাবী, কোরআন হাদিসের বাইরে মাযহাবও মানি না, ফিকহ মানি না, তাকলিদও করি না, কোনো ব্যক্তিকে মানি না, আমি শুধু কোরআন হাদিস মানি, তাহলে তাকে আপনি প্রথম ওই প্রশ্ন করবেন যে প্রশ্ন করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে। কি প্রশ্ন? তুমি কোরআনে পাইলে কোরআন মানবা, কোরআনে না পাইলে হাদিসে পাইলে হাদিস মানবা। ঠিক আছে, এতটুকু তো সবাই একমত। কিন্তু তুমি যে বলো মাযহাব মানো না, তুমি যে বলো ফিকহ মানো না, তুমি যে বলো ইজতিহাদ মানো না, তুমি যে বলো রায় মানো না, তুমি যে বলো মুস্তাহিদ ইমামদের গবেষণা মানো না, তাহলে তোমার কাছে আমার প্রথম প্রশ্ন হলো ওইটা, যেই প্রশ্ন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন মুআয ইবনে জাবালকে। কি প্রশ্ন করেছিলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে প্রশ্ন করেছিলেন ফাইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহ ওয়ালা ফি সুন্নতি রাসূলিহি ইয়া মুআয। ও মুআয ইবনে জাবাল, ইয়ামানবাসী তোমার কাছে এমন কোন বিষয় নিয়ে আসছে যে বিষয় তুমি কোরআনেও পেলে না, যে বিষয় তুমি হাদিসেও পেলে না, তাহলে যে বিষয় কোরআনেও পাইলাম না, হাদিসেও পাইলাম না, ওই বিষয়ে তো আমার আর সমাধান জানার দরকার নাই। হ্যাঁ, ভালো করে বুঝেন। যে বিষয় কোরআনে পাইলাম, মনে করেন কোরআনে পাইলাম আকিমুস সালাহ, নামাজ পড়ো। ঠিক আছে, কিভাবে নামাজ পড়বো? কোরআনে নাই। কখন পড়বো? কোরআনে নাই। কত রাকাত পড়বো? কোরআনে আছে। ফজরের নামাজের ফরজ 2 রাকাত, কোরআনে আছে। আছে। জোহরের নামাজের ফরজ 4 রাকাত, কোরআনে আছে। মাগরিবের নামাজ